নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব টেস্টি আলু বড়ার রেসিপি, যার জন্য লাগবে শুধুমাত্র আলু। একটি উপকরণের চটপটে এবং মুখরোচক একটি খাবার, যার জন্য লেগেছে শুধুমাত্র আলু, যার 80% আলু আমি মিক্সারে বেটে নিয়েছি এবং বাকি 20% আলু আমি গ্রেটারে কুড়ে নেব। তাই মিক্সারে দিলাম আলু, কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল যেরকম খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন, আর কিছুটা আদা। এগুলিকে মিক্সারে ভালো করে বেটে নিতে হবে। খুব বেশি মিহিভাবে পেস্ট করলেও হবে না, মোটামুটি একটু কষা রেখে বাটতে হবে। আর বাকি যে আলুগুলো ছিল সেগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। খুব ছোট গ্রেটারে গ্রেট করতে হবে, বেশি বড় গ্রেটারে তাহলে সেটা মুখে লাগে, খুব একটা ভালো লাগে না খেতে। আর লাগবে পেঁয়াজটাও আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর বাইন্ডিংয়ের জন্য দেব কিছুটা বেসন, আর টেস্টের জন্য কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আর লঙ্কা তো বেটে দিয়েছি তাই আর প্রয়োজন নেই, তাও সামান্য কুচিয়ে দেব। নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করতে দেব। আমি অল্প অল্প করে তেল দিয়ে বাড়ছি যাতে বড়াগুলো ক্রিস্পি হয়। এবার একটু হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিতে হবে গরম তেলের ওপর। যেহেতু আলু তাই খুব একটা শক্ত হয় না, একটু নরম, তাই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এক পিঠ ভালো করে খুঁড়তে দিয়ে তারপরে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় আছে। তাই কিছুক্ষণ ধৈর্য ধরে এক পিঠ ভালো করে খুঁড়তে দিতে হবে। আমাদের এক পিঠ মোটামুটি হয়ে গেছে, তাই এরপর উল্টে আর এক পিঠ ভাজবো। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় আছে। কম আছে দু পিঠ হালকা হালকা করে ভাজলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আমাদের আলু বড়া মোটামুটি রেডি। এরপর তুলে নেব। যত ক্রিস্পি হবে তত টেস্টি লাগে। এরকমভাবে বাকি বড়াগুলো ভেজে রাখবো। প্রত্যেকবার অল্প অল্প করে তেল দিয়ে ভাজলে তেলের পরিমাণটাও কম লাগে এবং বড়াগুলো খুব ক্রিস্পি হয় খেতে। সন্ধ্যের স্ন্যাক্সে খুব ভালো লাগবে এরকম আলুর বড়া। গরম গরম এক কাপ চায়ের সাথে এর কোনো তুলনায় নেই। এরকম রেসিপি আরও জানতে হলে সাবস্ক্রাইব করুন।